হেসেলের গপ্পে আমাদের চিংড়ি মাছের আগমন। পরপর থাকবে কিছু চিংড়ি মাছের অসাধারণ একদম অন্যরকম রেসিপিস। আজকে যেমন বানাতে চলেছি আমরা কুমড়ো ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। বাড়িতে কেউ সবজি খেতে চাইছে না, এইটা বানিয়ে ফেলুন। এক থালা ভাত কিন্তু নিমেষে সাবার হয়ে যাবে। এইটাতে থাকছে হচ্ছে কুমড়ো ডাঁটা এবং কুমড়ো ডাঁটার যে কচি কচি পাতা থাকে সেগুলো থাকছে, আলু, ঝিঙে, বেগুন আর কিন্তু লঙ্কা। প্রথমেই আমরা প্রত্যেকটি সবজিকে লম্বা লম্বা আকারে কেটে নেব। কুমড়ো ডাঁটার কিন্তু প্রচুর গুণ, এর মধ্যে আছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টস, ক্যালসিয়াম, ফসফরাস, হজম শক্তি বাড়াতেও কিন্তু উপকার করে। মশলার মধ্যে থাকছে ধনে, শুকনো লঙ্কা আর অল্প একটু রাঁধুনি, ওটাকে আমরা পেস্ট করে নেব। তারপরে কড়াইতে কিন্তু নিয়ে নেব তেল। তেলের মধ্যে আমরা কুচো চিংড়িটাকে ভাজবো, তার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে। চিংড়ি মাছ এমনই একটা মাছ যেটা যে কোনো রান্নায় দিলেই কিন্তু তার স্বাদটা দ্বিগুণ করে দেয়। ভেজে মাছটা আমরা আস্তে আস্তে তুলে রাখবো। তুলে রাখার পর ওই গরম তেলেই আমরা বেশ খানিকটা কিন্তু দিয়ে দেব ধনে। ধনের মধ্যে কিন্তু থাকে ভিটামিন কে, যেটা আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য এবং আমাদের হার্টের জন্য খুব ভালো। এরপরে কড়াইতে ছেড়ে দেব আমরা কেটে রাখা কুমড়ো ডাঁটাগুলো, তার সাথে শাকগুলো একে একে দিয়ে দেব প্রত্যেকটা সবজি। এই রান্নাতে কিন্তু একটুও জলের ব্যবহার হবে না। সবকিছু দেওয়ার পর আমরা কড়াইটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে আবার কড়াই খুলে তার মধ্যে দেব নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। তারপরে আরো কিছুক্ষণ কিন্তু হাই ফ্লেমে আমরা সবজিটাকে হতে দেব। ভালো করে আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, কারণ কি ফ্লেমটা কিন্তু আমরা একদম হাইতে রেখেছি। এরপর আমরা যে মশলাটাকে বেটে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমরা দিয়ে দেব। ওই মশলার বাটিটা ধুয়েই আমরা দিয়ে দেব অল্প একটুখানি জল। দেওয়ার পর আমরা আবার কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে আবার ঢাকনা খুলে মিশিয়ে দেব প্রত্যেকটা চিংড়ি মাছ। ওপর থেকে ফেলে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এটা যে যেরকম ঝাল খাও তোমরা তাদের অনুযায়ী মতনই কিন্তু লঙ্কা দেবে। আবার ঢাকা দিয়ে রেডি আমাদের কুমড়ো ডাঁটা চচ্চড়ি চিংড়ি মাছের। অসাধারণ খেতে লাগে। উফ, যা গন্ধ বেরিয়েছে না, একটু খেয়ে দেখি, দাঁড়াও। এইরকম গরম ভাতে ভালো করে কিন্তু মেখে চিংড়ি মাছের চচ্চড়িটা দিয়ে লাঞ্চটা জমে যাবে। সবাইকে বলছি একবার বানিয়ে দেখো। আর এরকম আরো অনেক নতুন নতুন রান্না জানার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।